আজকেও বন্ধুরা বৃষ্টিটা একবার দেখুন, কি মানে কিভাবে বৃষ্টি, গামলি এরকম হয়তো এই গামলিটা হয়তো 3-4 বার ভরে গেছে। মানে বৃষ্টি, কি বৃষ্টি আপনাদের মানে দেখিয়ে বলে বোঝাতে পারবো না। অবশ্য সবার জানি না, হয়তো সব জায়গায় হচ্ছে এরকম বৃষ্টি। আর বাইরে জানি না ভিডিওতে দেখা যাচ্ছে কি না, এই যে ইয়েতে আপনার ওই তারা আঙুলটাই দেখা যাচ্ছে, ওই ওই দিকটায় ওই রাস্তাটায় আছে, ওইখানটায় জল মানে জল জমে, এখন বুঝতে পারছি না কতটা জল জমেছে, মানে আমি দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরায় অতটা ধরা পড়ছে না। তো জানি না এবার জলটা যদি অনেক জমে যায় তো মুশকিল হবে চলাফেরা। হ্যাঁ, এত বৃষ্টি সারা রাত তো হয়েছে। আমার তো ঘরেও পর্যন্ত এই যে ঘরে জল ঢুকে গেছে, এই সব ভিজে একদম একাকার কাণ্ড, পুরো জল ঢুকে গিয়ে। আর প্লাস্টিক তো ছিঁড়ে গেছিলো, প্লাস্টিকটা আবার লাগানো হয়েছে, কিন্তু ওটা আবার মানে আর কি জানি না থাকবে কিনা, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা মানে বর্ষার দিন শুরু করলাম, নতুন দিন শুরু করলাম বলবো না, বর্ষার দিন শুরু করলাম। মানে কাল থেকে যেভাবে মানে কীভাবে যে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, যেখানে সব জায়গায় নিশ্চয়ই এরকম হচ্ছে, কেননা নিম্নচাপ নেমেছে, তো সব জায়গায় মনে হয় হচ্ছে, বলতে পারবো না ঠিক। তবে কলকাতায় হচ্ছে, কেননা কলকাতা দুর্গাপুর হচ্ছে এটুখানি জানি, যেহেতু ওখানে আমাদের আত্মীয়রা, আমাদের বাপের বাড়ি সব। আর এখন বাজে 9:30, এখনও আমি নিচে যেতে পারলাম না। তো বললাম যে না, ভিডিওটা স্টার্ট করে নিই, তারপরে নিচে যাব। তো কালকে তো খিচুড়ি করিনি, কালকে তো বললাম একবেলা স্টেশনেই কেটে গেছে। তো আজকে ইচ্ছা আছে একটুখানি খিচুড়ি, আজকে যেহেতু রোববার, তো সানডে ফান্ডে, তো আজকে একটুখানি আন্ডে কিছু একটা করব। হ্যাঁ, মানে ডিম ভাজা আর খিচুড়ি, এরকম একটা কিছু করব। কারণ আর রান্না কি করব, বাজার হাট হবে না এই বৃষ্টিতে, কি করে যাবে বাজার হাট করতে বা কিছু। তো ভাবলাম যে একটুখানি ওই খিচুড়ি করে দিই, আর কী বলে ওটাকে, হ্যাঁ, আর আলু ভাজা ডিম ভাজা, ব্যাস, আর কিছু না, এই বেলাটা হয়ে যাবে। আর ও বেলায় একটুখানি মাংস আছে, পরশু দিনের মাংস আছে, তা ওটা মনে হয় হয়ে যাবে, 3-4 জনের হয়ে যাবে। তো যাই হোক, তার দিদিও শুনে বললো যে হ্যাঁ ঝুমা খিচুড়ি করো, একটু খাবো, খেতে ইচ্ছা করছে। তো তাহলে খিচুড়িই করি, একটু পেঁয়াজ টিয়াজ দিই। কালকে নিরামিষ বলে নর্মাল মানে নিরামিষ করতাম, তো আজকে যেহেতু রবিবার, তো আজকে তো নিরামিষের কোনো বালাই নেই, তো আজকে একটু পেঁয়াজ দিয়ে একটুখানি করব খিচুড়ি আর ডিম ভাজা আর আলু ভাজা, ব্যাস এই হচ্ছে ব্যাপার। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর প্রচণ্ড বৃষ্টি, মানে এই বৃষ্টিতে এখন আমাদের কুয়োপাড় বলুন, এই ছাদ বলুন, যেখানে এখন ছাদের কোনো কাজ নেই, কিন্তু যখন কুয়োপাড়ে যাব 10 বার এই মাথায় মানে ভেজা, কত আর গামছা দেবো, আর হাওয়া তো মানছে না ছাতা, যে ছাতা নিয়ে একটু যাব বাথরুমে বা কিছু। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো একটু বাসন মাজা হোক, যাই হোক, আমাদের সেই কুয়োপাড়েই যেতে হবে। আজকে হয়তো ভেজাই হয়ে যাবে সব সময়ের জন্য, তারপরে দেখি কি হয়। আর পায়ে কি বলুন তো, সবথেকে বড় তো জল লেগে না, বৃষ্টির জল লেগে মানে আঙ্গুলের ফাঁকে ফাঁকে হাজা টাইপের হয়ে যায়। হ্যাঁ, খুব কষ্ট হয়, জ্বালা করে, ব্যথা করে। তো যাই হোক, কিছু করার নেই, সব কিছু তো মানিয়ে চলছি বা চলতে হবে। তো চলুন তাহলে, 9:30 বেজে গেছে, আর বকবক করছি না, কেন টিফিনও দেখতে হবে কি করি না করি। তো ঠিক আছে, সঙ্গে থাকুন। বাইরে তো এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, এই বৃষ্টি তো মনে হচ্ছে না আজকে কমবে, এখন 3 দিন ধরে হবে বলেছে, তো আজকে তো কাল নিয়ে আজ নিয়ে 2 দিন হয়েছে, মানে কুয়ো পাড়ে যেতেই পাচ্ছি না। আর এখানে বালতিতে জল রাখা হয়েছে, আর পুরো শ্যাওলা হয়ে গেছে পুরো জায়গাটা, মানে যেতে আসতেও ভয় লাগছে। তা এত বৃষ্টিতে খুবই অসুবিধা হচ্ছে, যেমন আরাম লাগছে, ঘামছি না, কষ্ট হচ্ছে না, তেমন অন্যদিকে কষ্ট হচ্ছে, পায়ে পুরো জল, মাথায় জল আর পায়ে জল নিয়ে কাজ করতে হচ্ছে। আর আজকে বানাচ্ছি খিচুড়ি, তো খিচুড়িটা বসিয়েছি, দেখাচ্ছি, আলু ভাজা, ডিম ভাজা আর খিচুড়ি। আর আজকে যেহেতু বললাম যে রবিবার, তাই জন্য একটুখানি ওই পেঁয়াজ দিয়ে করি, নাহলে তার খিচুড়ি করলেই তো
গোবিন্দভোগ চাল আর মুগের ডাল দিয়ে নিরামিষ করি। তো আজকে বললো যে একটুখানি পেঁয়াজ দিয়ে করতে, মুসুর ডাল দিয়েছি আর চাল গোবিন্দভোগ চাল না, কী বলো ওটাকে, এমনি আমাদের সেদ্ধ চাল, আর ভাতের চাল আর আলু ভাজা আর ডিম ভাজা। দাঁড়ান দেখাচ্ছি, বসিয়েছি এই যে এটা বসিয়েছি, মানে এখন আমি মানে জ্বালানো হয়ে গেছে, তো এটা মশলা কষা হয়নি, আমি জাস্ট আলুটা ভেজে রেখেছি। আর এখানে কুমড়ো আলু দিয়ে একটু দিয়ে মানে ইয়েটা দেবো, টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ কুচি এগুলো দিয়ে মশলাটা যে করব, করে তারপরে ছুট দিয়ে তারপর তো ওটা দেবো। আর এখানে দিচ্ছি আলু ভাজা, দিচ্ছি বলছি আলু ভাজা করছি, ভাজি আলু। আর এটা এখন একটু স্টপ রেখেছি, এটা হ্যাঁ গ্যাসটা বন্ধ রেখেছি। এখন এই আলু ভেজে যখন মশলাটা কষবো তখন। আর এই ডিম নিয়েছি, ডিম করবো, ভাজবো, ঝুড়ি ভাজা। দেখুন বন্ধুরা কি অবস্থা, টিনটা ওপর থেকে পড়লো এত হাওয়াতে। আমার মেয়েটার যদি কিছু হয়ে যেত, মেয়েটার ভাগ্যিস ঘরে ছিল, ওরে একদম সব কি অবস্থা, মানে এত হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে। এটা প্রায় মোটামুটি হয়ে এসছে, ইয়েতে ক্যামেরা পড়ছে ভাবটা। ডাল তো সেদ্ধ হয়ে গেছে, চালটাও হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। এখন এটা এই মশলাটা কষে আলু কুমড়ো যেটা দিয়েছিলাম এটা কষাও হয়ে গেছে, এটা এবার ঢেলে দিই। তো বন্ধুরা শুনতে পাচ্ছেন কি না বুঝতে পারছি না, কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে জোরে বৃষ্টি পড়ছে, এত জোরে বৃষ্টি পড়ছে কি বলবো। আর আমার মেয়ে বললো যে মা জোরে কথা বলবে, তাই একটু জোরেই কথা বলছে, ঠিক আছে। আমার লাস্ট ডিমটা আমার ভাজা হচ্ছে, আর এখানে শুধু দেখুন চারদিকে ছড়িয়ে, এটা হচ্ছে বাবির বাবার পাতটা, আর এই কালো প্লেটটা বাবির, এটা ওর জেম্মার, আর এটা আমার। আর এই হাঁড়িতে এখনও খিচুড়ি আছে, আর এখানে মা খাচ্ছে। আর খিচুড়ির সঙ্গে আছে ডিম ভাজা, বড়া ভাজা, বেসন পেঁয়াজের বড়া ভাজা, দাদার ফেভারিট, আর আলু ভাজা, আর একটা বেগুন আমার জন্য রেখেছি, ঠিক আছে। তো খিচুড়িটা একটুখানি আমার একটু প্রবলেম হয়েছিল, একটু জলটা বেশি হয়ে গেছিলো, ঠিক আছে, তাই জন্য আমার ডিমটা একটু তেল। বন্ধুরা আমার ব্যালকনির অবস্থা একবার দেখুন, পুরো জলে জল। ওপরে এই যে ওই দিক দিয়ে দাঁড়ান, এইটা পুরোটা জল পড়ছে, এটা পুরোটা জল পড়ছে। আর এদিকে এখানে জল, এদিকে প্লাস্টিক দিয়ে রেখেছি, এই প্লাস্টিক চুঁয়ে চুঁয়ে জলগুলো সব এই নিচে পুরো ভর্তি, অন্ধকার, মানে একটু লাইটটা কম তো দেখতে পাবেন না, পুরো একদম মানে। তো বন্ধুরা চলে এলাম, এখন 8:30 বাজে, আর সারা দিন তো বৃষ্টি, তো বৃষ্টি বৃষ্টি। এখন বৃষ্টি একটু কম আছে, কিন্তু ঝিরঝির করে পড়েই যাচ্ছে মানে ইয়েটা কম আছে। আর আমার তো মানে কি আপনাদের আগেও বলেছি, আগের বৃষ্টিতেও, যে দোতলা বাড়ি হলে কি হবে, আমার ব্যালকনি আর আমার ঘরে পুরো একদম টইটুম্ব, মানে এখানে আমি দেখাবো যে আপনাদের, তো অন্ধকার অন্ধকার তো অত মানে রাতে তো অত আলোর পাওয়ারটা নেই যে আমি দেখাবো অত মানে জলটা আর কি। তো যাই হোক, ক্যামেরায় অত ধরা পড়ছে না, কেন ব্যালকনিটা দেখালাম তো, যতটা জল মানে আমি দেখতে পাচ্ছি ক্যামেরায় অতটা জল দেখা যাচ্ছে না। তো যাই হোক, তো সেই আর বৃষ্টি তো বাইরে পড়েই যাচ্ছে। আর এখন 8:30 বাজে, আমরা না আমি আর দিদি রুটি করতে যাব। আজকে একটু বলেছিলাম আপনাদের যে আছে, একটুখানি মাংসের ঝোল আলু আছে, ওটা দিয়ে এবেলা রুটি দিয়ে চালিয়ে দেবো। কেননা সকালে তো করেছিলাম, মানে দুপুরের লাঞ্চ আর কি, খিচুড়ি, ডিম ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা। তো সেই জন্য ওই দিয়ে তো দুপুরবেলাটা ভালোভাবেই খাওয়া হলো, মানে জমে গেল জাস্ট। কেননা খিচুড়ি তো হয়তো নিরামিষের দিন, এবার আমিষ মানে রোববার হয়েছে, এবার তার সঙ্গে ডিম ভাজা তো সহজে হয় না খিচুড়ির সঙ্গে।
তো যাই হোক, ভালোই লাগলো, ভালোই হয়েছে। সবাই তো খেয়ে ভালো বললো। তো বৃষ্টির দিনে একটু খিচুড়ি হলে ভালোই লাগে একবেলা। যাই হোক, তো সেটা তো দুপুরবেলা চলে গেল খাবার। এবার রাত্রির জন্য তো আবার ইয়ে করতে হবে। তো সেই জন্য আমি যাই, 8:30 বাজে রুটি ফুটি করি। আর ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। পাখা তো এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ, পাখা তো মানে বন্ধ করে রেখেছে, আজ সারাদিনই পাখা বন্ধ, পাখা চালানো। আর পেছনে দেখতেই পাচ্ছেন নাইটি গামছা গামছা সব দড়িতে মেলে দিয়েছি, কেননা বাইরের অবস্থা খুবই, বাইরে তো কিছুই দেওয়া যাচ্ছে না, বৃষ্টি পড়ছে তো কী দেওয়া যাবে। আর আমি চান করে উঠে নাইটি পরেছিলাম একটা, তো সেই ওইটা তো বাসন মাজতে গিয়ে ভিজে গেলাম, আবার ওটা ছেড়ে আবার আর একটা পরেছি। তো এখন যখনই কিছু হয় একটু ভিজে যায়, কেননা বললাম তো খুব ওপারে তো সেরকম ইয়ে নেই, যার জন্য অসুবিধা হয়। তো আর বৃষ্টি বলছে তো কাল অবধি থাকবে, এখন দেখা যাক কী হয়। আর এখন রুটি করতে যাচ্ছি। আমি ভাবলাম যে সারা সন্ধে আসিনি আপনাদের সামনে, তো একটুখানি 2 মিনিট একটু কথা বলে যাই। তো বৃষ্টিতে খুবই মানে আবহাওয়াটা তো খুবই ভালো লাগছে, কিন্তু পরিস্থিতিটা খুবই খারাপ আর কি। বলছি তো মানে খাট থেকে খাটে বসে থাকছি, সেটা সেফটি, ব্যাস। যেই নিচে নামছি, সে ঘর হোক, ব্যালকনি হোক আর ছাদ হোক, পুরো একদম জলে জলা, মানে কি বলে আর কি, মানে জলাকার এই অবস্থা। যাই হোক, তো আমি রুটি করতে যাই। আর যেটা ডিনারটা যেটা খাবো সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করবো, মানে দেখাবই। তো এখন তাহলে রাখি, রুটিটা করে আসি, রুটি করে একেবারে মানে ওদের খাবার দিয়ে আমি খাবার নিয়ে আমি চলে আসবো। তো বন্ধুরা, এখন বাজে রাত 11:15 বেজে গেছে। আর আমি কিছু দেখাতে পারিনি, কারণ নিচে সব খাওয়া দাওয়া চলছিল, আর উপরে প্রচণ্ড জোরে বৃষ্টি এসেছিলো প্রায় মানে হ্যাঁ, এখনও হয়ে যাচ্ছে বৃষ্টি, তবে তখন প্রচণ্ড জোরে এসেছিলো 10:30 নাগাদ। তো উপরে তো একদম আপনাদের তো তখনও দেখিয়েছিলাম যে প্রচণ্ড মানে আর কি জল, ঘরের মধ্যে ব্যালকনিতে জল ভর্তি হয়ে আছে, সেই জন্য আর কিছু দেখাতে পারিনি। আর এখন অনেক রাত হয়েছে, যার জন্য এখন মানে সব ইয়ে করতে হবে। আর ওদিকে প্লাস্টিকটা যতবার লাগানো হচ্ছে ততবার পড়ে যাচ্ছে, বারবার করে পড়ে যাচ্ছে মানে দইটা ছিঁড়ে যাচ্ছে আর কি, মানে এত হাওয়া দিচ্ছে। তো আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট। আবার কালকে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? রাখছি তাহলে। আজকে সারা রাত মনে হয় বৃষ্টি হয়ে যাবে, তবে এখন একটু কম হয়েছে। তখন এত মারাত্মক হয়েছিল যে মানে মানে উপরে মানে মানে উঠে যে ঘরে আসবো সেটুখানি আসতে পারছি না, যে এত বৃষ্টি আর এত হাওয়া। ঠিক আছে, রাখছি তাহলে।